মিরপুরের মন্তর উইকেটে কোনো বাংলাদেশি পেসার এসে কিউ ব্যাটারদের হেলমেট তাক করে বাউন্সার ছুড়বে আর রান তাড়া করতে নেমে কোনো ওপেনার মাত্র 33 বলে হাফ সেঞ্চুরি তুলে নেবে, এমন দৃশ্য চোখের সামনে ঘটবে, এটা বোধহয় খোদ নিউজিল্যান্ড দলও স্বপ্নেও ভাবেনি। আগের ম্যাচেই রান বিলিয়ে রীতিমতো কলনায়ক বনে গিয়েছিলেন যে ছেলেটা, আজ তিনিই মিরপুরের অবিসাংবাদিত হিরো। নিউজিল্যান্ডের টপ অর্ডার যখন থিত হওয়ার চক কষছে, তখন সমীকরণটা বদলে গেল চোখের পলকে। টম ল্যাথামরা খুব ভালো করেই জানতেন মাত্র 199 রান ডিফেন্ড করতে হলে শুরুতে দ্রুত উইকেট তুলে নেওয়ার কোনো বিকল্প নেই। কিন্তু টিভি সেটের সামনে বসা দর্শকরা যা দেখছিল তার পেছনের গল্পটা ছিল সম্পূর্ণ মাইন্ডসেট বদলের। উইকেট ছিল একদম ব্যাটিং প্যারাডাইস, স্পিন ফাঁদ তৈরি করে নয়, নিউজিল্যান্ডকে আজ আক্করি করতেই বোতলবন্দি করা হয়েছে একদম কাটি পেস আর চোখ ধাঁধানো কাউন্টার অ্যাটাক দিয়ে। অ্যাকশনের শুরুটা হলো নাহিদ রানার হাত ধরে। নিকোলস, ইয়াং থেকে শুরু করে ফক্সক্রফট, কাউকেই তিনি নিঃশ্বাস ফেলার সুযোগ দেননি। 140+ গতির শর্ট বল, স্কিড করা বাউন্সার, মাত্র 32 রান দিয়ে 5 উইকেট। কিউইদের মেরুদণ্ডটা একাই ভেঙে দিলেন নাহিদ রানা। এরপর রান তাড়া লক্ষ্য মাত্র 199। মিরপুরের মাঠে এই রানও অনেক সময় পাহাড় সমান মনে হয়, কিন্তু তানজিদ তামিম আজ ছিলেন অন্য গ্রহে। 6টা বাউন্ডারি আর 3টা বিশাল ওভার বাউন্ডারি, মাত্র 33 বলে 50, কভার ড্রাইভ আর পুল শটে বলগুলো যখন সীমানার বাইরে আছড়ে পড়ছিল, ল্যাথামের সাজানো ফিল্ডিং সেটআপ তখন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। শান্তও দারুণ সঙ্গ দিচ্ছিলেন। তাদের দুজনের 95 বলে 100 রানের জুটিটাই মূলত ম্যাচটাকে কিউইদের নাগালের বাইরে নিয়ে যায়। সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু 50 করার পরপরই শান্তর ওই কুড়িয়ে কুড়িয়ে মাঠ ছাড়ার দৃশ্যটা ড্রেসিং রুমে হঠাৎ একটা অস্বস্তির ছায়া ফেলে দেয়। আর মাত্র কয়েক রান বাকি, কিন্তু ক্রিকেটে তো এক বলের ব্যবধানেই মোমেন্টাম বদলে যায়। গ্যালারিতে বসা সাধারণ ফ্যানদের মনে তখন পুরনো সেই হারের শঙ্কা। লেন্থ বলগুলো স্কিড করে ঢুকছিল, রান আসছিল ধীর গতিতে। ফক্সক্রফটের ওভারগুলোতে ডট বলের পাহাড় জমছিল, কিন্তু হৃদয় আর মিরাজ কোনো তাড়াহুড়া করেননি, নার্ভ ধরে রেখেছিলেন শেষ অবধি। 35তম ওভারের তৃতীয় বল, লেন্থ বলটা মিরাজ আলতো করে ঠেলে দিলেন মিড অনে, একটা দ্রুত সিঙ্গেল, ব্যাস ম্যাচ এখানেই শেষ। কিউইদের চোখে মুখে তখন একরাশ হতাশা আর ক্লান্তি। আগের ম্যাচে বাজে বল করার পর রানার এই কামব্যাক আচমকা কিছু নয়, এটা প্রবল মানসিক শক্তির প্রমাণ। আর তামিমের অ্যাপ্রোচ বুঝিয়ে দিল ডরভয়হীন ক্রিকেট খেললে এই পিচেও রাজত্ব করা যায়। এই জয়টা শুধু সিরিজ সমতায় আনেনি, প্রতিপক্ষকে একটা কড়া বার্তাও দিয়েছে। স্পিনারদের বদলে পেস নির্ভর এই স্ট্র্যাটেজিটাই কি ফাইনালে বাংলাদেশের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড হতে যাচ্ছে?